পূর্ব বর্ধমান জেলার বেলার ভোরকুন্ডা হাই স্কুলের তত্ত্বাবধানে পালিত হলো আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। ৩রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর ব্যবহার কমাতে উৎসাহিত করার জন্য পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত বেলার ভোরকুন্ডা হাই স্কুল প্রধান শিক্ষক মাননীয় ডক্টর সুব্রত নায়েক মহাশয় ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক দিক এবং পরিবেশগত দূষণ নিয়ে রণপা চরে একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক ব্যাগ দূষণের বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা, অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। প্রধান শিক্ষক ডক্টর নায়েক প্লাস্টিকের কুপ্রভাব সম্পর্কে জানান, প্লাস্টিক ব্যাগ আমাদের পরিবেশের জন্য একটি নীরব ঘাতক। এর ক্ষতিকর প্রভাবগুলো সুদূর প্রসারী এবং ভয়াবহ। একটি প্লাস্টিক ব্যাগ প্রকৃতিতে পৌঁছতে কয়েকশো থেকে হাজার বছর সময় নেয়। এই দীর্ঘস্থায়ী উপস্থিতি মাটি ও জলের গুণমান নষ্ট করে, যা আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। প্লাস্টিক ব্যাগ শুধু ভূমি ও জল দূষণই ঘটায় না, বরং শহরের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বন্যা পরিস্থিতির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতি বছর অসংখ্য সামুদ্রিক ও স্থলভাগের বন্যপ্রাণী মারা যায়, যারা প্লাস্টিককে খাবার ভেবে খেয়ে ফেলে অথবা তাতে জড়িয়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায়। ২০০৮ সাল থেকে প্রতি বছর ৩রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়ে আসছে। বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি, সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। প্লাস্টিক ব্যাগ ব্যবহার কিভাবে কমানো যায় সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা। বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। র্যালির প্রথমে রনপা নিয়ে এগিয়ে চলেছে। ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে এর জন্য আজকে আমরা এই দিনটিকে বিশেষভাবে পালন করছি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী প্লাস্টিক বর্জন করে। প্লাস্টিকের কুফল সে সম্পর্কে এরপর আমরা একটা আলোচনা সভা আয়োজন করেছি, সেখানে আমাদের আলোচনা হবে। আমরা সবাইকে আবেদন জানাবো এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে, তাই আমি প্লাস্টিক সম্বন্ধে কিছু বলতে চাই। প্লাস্টিক এমন একটি উপাদান যা বিভিন্ন ধরনের সিনথেটিক বা আধা সিনথেটিক পদার্থ দিয়ে গঠিত, যা নমনীয়, তাই একে বিভিন্ন ধরনের কঠিন বস্তুতে ধারাই করা যায়। প্লাস্টিক আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলিকে দূষিত করে। প্লাস্টিক মানুষের জীবনে বিভিন্ন ধরনের ক্ষতিকারক অজানা রোগ ডেকে আনে। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যায় না, কারণ প্লাস্টিক যদি মাটিতে ফেলা হয় তো আমরা সেখানে গাছ জন্মাতে পারি না, ফলে সেখানে ধস সৃষ্টি হয় এবং জলে তুলে জল দূষণ হয়, এবং প্লাস্টিক যদি পোড়ানো হয় তাহলে সেই গ্যাস উৎপন্ন হয়, তা বায়ু দূষণের প্রভাব পড়ে। তাই যখনই বাজারে যাওয়া উচিত তখন বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাওয়া উচিত, কারণ সেই প্লাস্টিক নিয়ে আমরা বিভিন্ন ধরনের। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। আজকে কি হিসেবে এই রনপায়ের আয়োজন করেছেন? বা আজকে আমাদের ইন্টারন্যাশনাল যে প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে হিসাবে আমরা পালন করছি। কারণ হচ্ছে প্লাস্টিক আমাদের পরিবেশে ক্ষতি করে এবং প্লাস্টিক আমাদের মানব জীবনেও ক্ষতি করে, তার কুপ্রভাব পড়েছে এবং পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা প্রচার করছি। প্রত্যেককে বলবো প্লাস্টিক ব্যাগ
না নিয়ে গিয়ে ব্যাগ নিয়ে গিয়ে বাজার করুক এবং প্লাস্টিক আমাদের পরিবেশের মধ্যে না ফেলা হোক। সেই জন্য রনপা আমরা দিয়ে প্রচার করছি। প্রচারটা রনপা দিয়ে করছেন কেন? রসবা দিয়ে করলে আমাদের এই যে পাশাপাশি লোক আছে পাবলিক, তারা দেখবে এবং তারা আকৃষ্ট হবে এবং আমাদের যে প্ল্যাকারগুলো রয়েছে সেটা তারা পড়তে সুবিধা হবে, যে এটা কি যাচ্ছে না যাচ্ছে সেটা তারা বুঝতে পারবে। সেই জন্য আমরা রনপায়েতে প্রচারগুলো করছি।